আমাদের মাথায় ঢুকে গেছে পুলিশ মানে আমাকে অ্যারেস্ট করতে আসছে। এটা আমাদের রাজনীতি ব্যর্থতা। 5ই ফেব্রুয়ারি থেকে যে যাত্রা শুরু হয়েছিল তারই সমাপ্তি হয়ে থাকে 5ই আগস্ট 2024। আসলে 5ই মে 2013 সনেই এদেশের গণতন্ত্রের শক্তির উত্থান হওয়ার কথা ছিল। যদি সেদিন সঠিক নেতৃত্ব, সঠিক পটভূমিকা সঠিকভাবে বাস্তবায়ন করা যেত, তাহলে এইভাবে আমাদের ছেলেমেয়েরা ঢাকা শহর ছেড়ে চলে যেত না। এবং চলে গিয়েছিল বলে 5ই আগস্ট বা জুলাই আন্দোলনের সময় গুলি করে হাজার হাজার মেরেও থামানো যায় নাই, আরো আসছে। ওই যে অভিজ্ঞতা আমাদের, ওই যে সাউন্ড বোমার অভিজ্ঞতা, এবার সব সাউন্ড বোমা মনে করছে, এবার আর রিয়েল বোমা মনে করে নাই। 5ই ফেব্রুয়ারি থেকে যে যাত্রা শুরু হয়েছিল তারই সমাপ্তি হয়ে থাকে 5ই আগস্ট 2024। 5ই আগস্ট কিন্তু ব্যর্থ নয়, এটি ছিল আন্দোলনের সূতিকাগার। ওখান থেকে শুরু হয়েছিল, ওখান থেকে 3টি বিষয় স্পষ্ট হয়েছে। রাষ্ট্র কি ক্ষমতায় চলবে, সরকার কি তার শাসন ব্যবস্থা তার রাষ্ট্রীয় ডন দিয়ে চালাবে নাকি বৈধতার মাধ্যমে চালাবে। শক্তি প্রয়োগ যে কোনো দেশে আইনে বাধ্য আছে, আইন করা যায়, সারা পৃথিবীতে শক্তি প্রয়োগ করা যায়, কিন্তু একটা প্রয়োগ মাত্রা আছে, একটা প্রয়োগের প্রয়োজনীয়তা আছে। আন্তর্জাতিক পর্যায়ে আপনারা দেখছেন পৃথিবীর অনেক দেশে হয়, কিন্তু সেইটা যদি আপনার ক্ষমতাকে ধরে রাখার জন্য হয় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। সরকার শক্তি তখনই প্রয়োগ করবে যখন সেটা তার বৈধতার জন্য প্রয়োজন হবে, কিন্তু তাকে বৈধতা দিবে। আমরা কি দেখি, পুলিশকে সরকার একটা পেটোয়া বাহিনী বানানো হয়েছে, অত্যন্ত ভাবে অপপ্রয়োগ করা একটি রাষ্ট্রীয় শক্তি, যেটা কি বানানো হয়েছিল আইনকে সহায়তা করার জন্য। আন্ডার সিআরপিসি তারা তদন্ত করবে, এটুকু তাদের কাজ। ম্যাজিস্ট্রেট অর্ডার দিলে ধরে নিয়ে আসবে, পুলিশ নিজের থেকে ধরার ক্ষমতা সিআরপিসি তে দেওয়া হয় না। কিন্তু আমরা কি দেখি, পুলিশ মানে দৌড়ায়, পুলিশ ধরে পাবে। আমাদের মাথায় ঢুকে গেছে পুলিশ মানে আমাকে অ্যারেস্ট করতে আসছে। এটা আমাদের রাজনীতি ব্যর্থতা, রাজনীতিতে ব্যর্থতা। কারণ আমরা ক্ষমতাকে ধরে রাখার জন্য এই পুলিশ বাহিনীকে গুন্ডা বাহিনীর বিকল্প হিসাবে আমরা প্রয়োগ করছি।